বিসমিল্লাহির রহমানির রহিম। নবী আমাদের মতো মানুষের বাকি অংশ। আহ, বিষয়টা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা যে কোনো নবীকে আল্লাহ বিশেষ জ্ঞান দান করেন, এই জন্য তারা বিশেষ। তো নবীর কলবের মধ্যে যখন এই যে দেখেন কোরআন কোথায় নাজিল হয়, এক বিশ্বস্ত ফেরেশতা কোরআন নিয়ে অবতরণ করেছে আপনার কলবে। কলবে এই যে বুকের মধ্যে যে কলব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন তখন ওনার বুকের মধ্যে ফুটন্ত হাঁড়ি মানে জল জ্বলন্ত চুলার মধ্যে যে পানি বুদবুদ করার শব্দ, ওরকম বুদবুদ করার শব্দ হইতো। তো লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, এই আয়াত আর কি, এই আয়াতের আহ, অর্থ। তো আবার আরেকটা আছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নাজিল করেছে কোথায়? কলবে। নবীগণ সরল পথ প্রদর্শক। নবীগণের ফাংশন হচ্ছে চারটা। একটা হচ্ছে কোরআনে যে কলবে যে কোরআন আসছে ওই কোরআন শিক্ষা দেয়া। ইমান, যে ওনার বুক অপারেশন করে ইমান এবং হেকমত যে কলবে শিক্ষা দেওয়া হয়েছে ওগুলো শিক্ষা দেয়া। ফায়েজ দেয়া। উম্মতের গুনাহ মাফ চাওয়া। উম্মতের অন্তরের মধ্যে যে অপবিত্রতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদের রুকু এবং খুশু, আমি যখন সালাতে থাকি তখন পেছনের দিকে তোমাদের রুকু, নামাজের রুকুগুলো এবং তোমাদের অন্তরের মধ্যে যে যে নিষ্ঠা বা খুশু বা অসুস্থতা, ওগুলো আমি দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলবের পবিত্রতা দানকারী। ওয়ায়ুজাক্কিহিম ওনার একটা কাজ, কলবের পবিত্রতা দানকারী। এখন যেমন হচ্ছে যে হেকমতের হেকমতের ইয়েটা কি, মানে বৈশিষ্ট্যটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পিতাকে বলছেন, হে আমার পিতা, আহ, আমার কাছে যে জ্ঞান এসেছে তোমার কাছে সেটা আসেনি, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। এখন এতক্ষণ তো দেখলাম যে প্রশ্নগুলো, নবী আমাদের মতো সাধারণ মানুষ, বা নবী সাধারণ মানুষ, বা নবীর জাদু আছে, নবী কবি, এই প্রশ্নগুলো এগুলো সবগুলো কুফরি কাফেরদের প্রশ্ন। এলাকার কাফেররা, নবীকে যদি জাদুকর বলা যায় তাহলে লোকজন হয়তো ওনার কাছে যাবে না। নবীকে যদি আমার একদম সাধারণ একজন মানুষ বলা যায় তাহলে কেউ যাবে না। নবীকে যদি বলা যায় যে সে একজন কবি, অথবা সে তার উপরে শয়তানের আসর আছে, এরকম কথাগুলো যদি বলে, তাহলে কাফেররা এই কথাগুলো বলে নবীকে মানে অ্যাভয়েড করার চেষ্টা করতো আর কি। আচ্ছা, এখন আল্লাহ এই জবাবগুলো কোনো মুসলমানকে জবাব দেয় নাই আল্লাহ। আপনাকে বুঝতে হবে, কোনো মুসলমানকে এই জবাবগুলো দেওয়া হয় নাই। আমি আমিও তোমাদের মতোই একজন মানুষ। পার্থক্য পার্থক্য এখানে কোনো পার্থক্য নাই। আমার প্রতি ওহী হয় যে তোমাদের প্রভু একমাত্র প্রভু, মানে আমাদের প্রভু তোমাদের প্রভু একই প্রভু, এক আল্লাহ। এখানে বলা আছে যেহেতু তারা মুশরিক, তাদেরকে বলা হয়েছে যে যে ব্যক্তি পালনকর্তার সাক্ষাৎ কামনা করে, মানে কাফেরদের মধ্যে, তোমরা যদি তোমাদের সৃষ্টিকর্তার সাক্ষাৎ কামনা করো তাহলে ভালো কাজ করো, তবে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করিও না। তুমি মাছ পূজা করতেছো বা অন্য কোনো কিছুর পূজা করতেছো, এটা করিও না। তুমি তুমি ইয়ে করো, তোমার পালনকর্তার ইবাদতে কাউকে শরীক করিও না, যেহেতু তারা মুশরিক। উত্তরটা মুশরিকদেরকে দেওয়া হয়েছে, হ্যাঁ। তারপরে হচ্ছে এটাও একটা উত্তর। আমরাও তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু আল্লাহ বান্দাদের মধ্যে যার উপরে ইচ্ছা তার উপরে অনুগ্রহ করেন, যার উপরে ইচ্ছা, আল্লাহর নির্দেশ ব্যতীত। এটাও কিন্তু কাফেরদেরকে দেয়া। আল্লাহর নির্দেশ তো তারা তো চাইতো সারাক্ষণ প্রমাণ নিয়ে আসেন, কিয়ামত নাজিল করে দেন, আকাশ ফাটাই দেন, আল্লাহকে নিচে নামায় নিয়ে আসেন, আল্লাহকে দেখাই দেন। কিন্তু নবীর কাছে যে অন্তরের মধ্যে যে মানে মানে কলবের মধ্যে যে শক্তি, ওই শক্তি তো মুসলমানরা বুঝতে পারতো, কিন্তু যাদের কলবটা বন্ধ ওরা তো বুঝবে না। এই যে ইমানদারদের আল্লাহর উপরেই ভরসা করা চাই। জিনিসটা হচ্ছে যে এটা কিন্তু মানে মুসলমানের জন্য উত্তর না। তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি, যখন তারা বলে আল্লাহ মানুষের প্রতি কিছুই অবতীর্ণ করেনি। তারা মানুষের প্রতি কিছুই অবতীর্ণ করে নাই, এই কথাটা তারা বলে। তাহলে উত্তরটা হচ্ছে এই যে তাদের অন্তর থাকে খেলায় মতো, জেনে শুনে কেন জাদুর কবলে পড়ো। এই জিনিসগুলো দেখলে বোঝা যায়, এই তিনটা উত্তর দেখলে বোঝা যায় যে আমিও তোমাদের মতো মানুষ, পালনকর্তার সাথে কাউকে শরীক করিও না। তারপরে হচ্ছে আপনার উপরে আরেকটা আয়াত আছে মনে হয়।
আমিও তোমাদের মতোই মতোই একজন মানুষ, মুশরিকদের জন্য রয়েছে দুর্ভোগ। তাহলে বোঝা যাচ্ছে উত্তরটা কার? উত্তরটা কাফেরদেরকে দেয়া। সদাকাল্লাহু মাওলানা আল আজিম।